আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। একদম সহজভাবে আমি আজকে আপনাদেরকে শনপাপড়ি বানিয়ে দেখাবো। এত ইজি রেসিপি আর কোথাও পাবেন না। আপনারা দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর দেখুন ভিতরটা কতটাই সফট আর একদম কতটা ঝুরঝুরে হয়েছে। আমি তো ভেঙে দেখিয়ে দিলাম প্রথমেই। চলুন এবার আমরা রেসিপিটা দেখে নিই। আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নাম অথবা দেশের নাম বলে যাবেন। তাহলে চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি প্যান বসিয়ে দিলাম চুলার উপরে, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে আপনারা আটাও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি বেসন 1 কাপ। এখন দুটোকে ভালো করে মিক্সড করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এতে করে শনপাপড়ির টেস্ট এবং ঘ্রাণ দুটোই ভালো থাকবে। আর যদি আপনারা এখানে ঘি দেন তাহলে কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে টেস্টটা। যাই হোক, আমি এখানে সয়াবিন তেল দিয়ে করে নিয়েছি, খেতে কিন্তু ভালোই লাগে, মন্দ না। এই তো দেখুন আমি 2-3 মিনিট এইভাবে ভেজে নেব ভালো করে। যখন এটা থেকে একটা সুন্দর অ্যারোমা আসবে তখনই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। কাঁচা গন্ধটা যাওয়ার জন্যই কিন্তু আমরা এটা ভেজে নেব। তারপর নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর দেখুন একটা স্ট্রেনারে নিয়ে আমি এটাকে চেলে নেব। চেলে নিলে যে দানা দানা ভাবটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে, তখন আমাদের শনপাপড়িটা অনেক সুন্দর হবে। এই তো দেখুন আমি এইভাবে করেই চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে আমি এক পাশে রেখে দেব। তারপর আমি চলে যাব আবারও চুলায় আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি দেখুন ছোটো এই কাপে 1 কাপ চিনি। তার মধ্যে 1 কাপ চিনির সাথে দিয়ে দেব অল্প একটু পানি, যেমন 1 কাপ চিনির 4 ভাগের 1 ভাগ পানি। তারপর আমি দেখুন এখানে একটা লেবুর স্লাইড দিয়ে দিচ্ছি, 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি এখানে। আপনারা পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তারপর আমি এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে অল্প আছে বেশ কিছুক্ষণ ধরে এটাকে জাল করে নেব, একটা সিরকা তৈরি করে নেব। যেমন দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি, একটা বাটিতে পানি নিয়েছি, নিয়ে আমি এইরকমভাবে টেস্ট করব যাতে সিরকাটা আমাদের তৈরি হয়েছে কি। দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি বাটির মধ্যে। এটা কিন্তু একদম নরম, হাতে উঠছে না, তাই আমি এটাকে আরও একটু জ্বালিয়ে নেব। তারপর আবারও নিচ্ছি, দেখুন কিছুক্ষণ পর জ্বালিয়ে নেওয়ার পর আবারও নেওয়ার পর দেখুন এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আপনারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন। সিরকাটা যদি আপনাদের ভালো না হয় তাহলে কিন্তু কখনোই আপনারা শনপাপড়ি বানাতে সাকসেস হতে পারবেন না। অবশ্যই এইভাবে চেক করে নেবেন। যখনই দেখবেন যে শক্ত রয়েছে, টানলে লম্বা হচ্ছে, তখনই আপনারা এটা নামিয়ে ফেলবেন। আমি কিন্তু এই পর্যায়ে নামিয়ে ফেলছি। তারপর দেখুন এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি, তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে অবশ্যই স্টিলের থালাতে নেবেন, তাতে করে এটাকে ঠান্ডা করতে অনেক সুবিধা হবে। আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিভাবে ঠান্ডা করে নিচ্ছি। এভাবে করে নেড়েচেড়েই ঠান্ডা করে নিতে হবে। এই পর্যায়ে দেখুন আমার এটা অনেকটাই শক্ত হয়ে এসেছে। আমি এখন এটা থেকে ট্রান্সফার করে নেব অন্য আরেকটা পাত্রে, যাতে আমার হাতে নিতে সুবিধা হয়। এই তো দেখুন আমি কিন্তু ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি হাতে নিয়ে কিছুক্ষণ লম্বা লম্বা করে টেনে নেব। আমি কিভাবে টানছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এভাবে করেই টেনে নেব কিছুক্ষণ, এতে কিন্তু শনপাপড়িটা অনেক সুন্দর হবে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, অনেক গরম থাকে, হাতটা কিন্তু অনেক লাল হয়ে যাবে যদি ঠান্ডা না হয়। খুবই সাবধানে করবেন এই কাজটা। এই তো দেখুন আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি একটা রোল করে নিচ্ছি গোল করে সার্কেল আকারে। তারপরে দেখুন এখানে আগে যে ভেজে রেখেছিলাম যেই মিশ্রণটা, এটা অল্প অল্প দিয়ে আমি কিভাবে এটাকে করে নিচ্ছি। এভাবে করেই কিন্তু করতে হবে। এই তো এভাবে করে মিশ্রণটা উপরে দিয়ে হালকা হালকা হাতে টেনে
চার আমরা যেইভাবে চারটা লিখি সেইভাবে করে ভাঁজ দিয়ে কিন্তু একটার উপর আরেকটা এভাবে দিয়ে আবার টেনে লম্বা করতে হবে। এইভাবে করেই দেখুন 10 থেকে 12 বার অথবা 15 বার যে কয়বার পারেন সে কয়বার করে নিলেই কিন্তু এটা অনেক চিকন হয়ে যাবে। দেখতেই পারতেছেন আমার এটা কতটা চিকন এবং কতটা শুরু হয়েছে। মাশাআল্লাহ, আপনারা এভাবে ট্রাই করলেই অবশ্যই আপনাদেরটাও পারফেক্ট হবে। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই জানিয়ে যাবেন কে কোথায় থেকে এই রেসিপিটা ফুল ওয়াচ করেছেন। দেখতেই পারতেছেন কতটা মসৃণ হয়েছে। এই পর্যায়ে আমি এগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি। আমি এখানে একটি লবণের বাটি নিয়ে নিয়েছি, তার নিচে আমি কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, সুন্দরের জন্য আমি একটু দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ আমার এগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা মজাদার হয়েছে দেখতেই পারছেন আপনারা। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই পেজটাকে ফলো দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।